প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় বিমান, বিমান না জাহাজ, এটা কি বলে? বিমান। হ্যাঁ, তো বাংলা ভাষায় জাহাজও বিমান বলে না, দুটো বলে। তো এই ছেলেটা অনেক সুন্দর করে একটা বিমান বানিয়েছে। তো আপনারা বুঝতে পারছেন কি ফিউচারে কি হতে পারে এই ছেলেটা। তো আপনারা আপনার বাড়ি কোথায়? দারিয়াপুর বাড়ি না? তো আপনার একটা ঠিকানা তো বলে দেন, পুরো আপনার ঠিকানাটা। ঠিকানাটা আপনি বলে দেন কিন্তু। একটি বড় কাজ করে ফেলেছে এই বীরভূমের, হচ্ছে দাঁড়িয়ে ছেলে। এই ওর বীরভূম মোড়ারই তো ওনাকে দেবো। বীরভূম কোথায়? তোমার ঠিকানা তুমি জানো তো কি না? বিশাল বড় কাজ করেছে। তো আপনারা বুঝতেই পারছেন কি ফিউচারে এই ছেলেটা কি হতে পারে। ফিউচারে তো আমাদের লাগছে এয়ারলাইনেই কাজ করবে। তো তো সরকারকে একটা আমরা ঘোষণাপত্র লিখবো কি এই ছেলেটাকে একটা ভালো স্পেশাল স্কুলে অ্যাডমিশন নেওয়া যাক, আর তাকে একটা সায়েন্টিস্ট হিসাবে ইঞ্জিনিয়ার না, তো কি ইঞ্জিনিয়ার আপনার এয়ারপোর্ট ইঞ্জিনিয়ার কি বলে এটা, এয়ারফোর্স ইঞ্জিনিয়ার। তো বহুত অনেক সুন্দর করে বানিয়েছে একটা এই বাচ্চাটা এখন ছোটোতেই যদি এত বড় বিমান বানাতে পারে, কি বড় হয়ে কত বড় বিমান বানাবে আপনি ভাবতে পেরেছেন? তার জন্য সরকারের একটা পত্র চিঠি লেখনা করে আমরা পাঠাবো রাষ্ট্রপতির কাছে ইয়া প্রধানমন্ত্রীর কাছে কি এই ছেলেটাকে বড় একটা সুযোগ দেওয়া হোক, কি একটা বড় বিমান তৈরি করা হোক। তো আশা করি আপনারা এই নিউজটা অনেক ভাইরাল করেন নিউজটা। তো আপনি আর আর কি কি বানাতে জানেন? সব কিছু, অনেক কিছু আপনি বানিয়েছেন। মোটরের ফ্যান বানাতে পারেন। আর এই একটা বিমান বানিয়ে ফেলেছেন। আপনি কি নৌকা জানেন? নৌকা আপনাকে যদি ভালো সামান দেওয়া হয় তো আপনি উড়া আকাশে উড়া মানুষ চাপা বানাতে পারবেন তো? অবশ্যই বানাতে পারবেন না? তো সবার প্রিয় দর্শক আপনারা বুঝতেই পারছেন কি এই ছেলেটা কত ট্যালেন্টেড ছেলে একটা। তো আপনারা নিউজটা বহু বেশি বেশি করে শেয়ার করেন, তাই প্রধানমন্ত্রীর কাছে ইয়া রাষ্ট্রপতির কাছে চলে যায়। তো আপনি জানছেন কি আপনি ভারতের রাষ্ট্রপতিকে? ভারতের রাষ্ট্রপতিকে? ভারতের রাষ্ট্রপতি, ভারতের প্রধানমন্ত্রী কি আপনার? ভারতের প্রধানমন্ত্রী জানো না তুমি? তো ছেলেটা একটা শিক্ষিত ছেলে বোঝা যাচ্ছে তাদের দেখাশোনা করে। তো ভিডিওটা বহুত শেয়ার করেন।